হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। এটা তোমরা নিরামিষ দিনে বানাতে পারো। তো আজকে নিরামিষ যেহেতু, তো এদিকে আলু টুকরো করে কাটা, কিছুটা ছোলার ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেওয়া রয়েছে, টমেটো কাটা, এদিকে কুমড়ো কাটা, কিছুটা আদা ঘষে রাখা হয়েছে, আর পাকা কাঁচা লঙ্কা চিড়ে রাখা হয়েছে। এদিকে ফোড়নে রয়েছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, আর রয়েছে সামান্য একটু জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো। তারপরে কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে কড়ার গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে কড়াটা গরম হতে দিয়ে তারপরে আস্তে আস্তে যে কেটে রাখা কুমড়োটা রয়েছে সেই কুমড়োটা আমি ঢেলে দিয়ে হালকা গাটা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তোমরা পারলে কুমড়োটা কেটে তাতে সামান্য নুন মাখিয়েও ভেজে নিতে পারো। আমি এখানে নুনটা ব্যবহার করিনি, কারণ নুনটা দিলে কুমড়োটা কড়ার গায়ে লেগে যায়, তাতে কুমড়োটা ঘেটে যেতে পারে। যেহেতু কুমড়ো আলুর তরকারি কুমড়োটা হালকা একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে, সেই জন্য আমি কুমড়োটা নুন ছাড়াই ভেজে নিচ্ছি। তোমরা পারলে নুন ছাড়াই ভেজে নেবে। তো এইভাবে গাটা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে ঢাকা দিয়ে ভেজে আমি কুমড়োটা তুলে নিলাম। এইবারে আমি এরপর কড়াই সামান্য তেল দিয়ে 5 ফোড়নটা এবং শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা দেখে গন্ধ আসলে তখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে নেড়ে চেড়ে আমি ওই ঘষে রাখা আদাটা একটু জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবারে স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো, আর ওই যে মশলাগুলো রেখে দিয়েছিলাম একটা প্লেটে সাজিয়ে, সেই মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি আলুটা কষিয়ে নেব। তো এইভাবে ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতন। কষিয়ে নেওয়ার পরে যখন টমেটোটা একটু গলে আসবে, ঠিক সেই সময় এখানে দেখো আর একটু ভেজে রাখা জিরে গুঁড়ো রেখে দিয়েছি। এরপরে টমেটোটা গলে গেছে, এই অবস্থায় কুমড়োটা দিয়ে দিলাম এবং ছোলার ডালটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভেজে রাখা জিরে গুঁড়ো তো দিয়েছিলাম, আর ওটা গরম মশলা রেখে দিয়েছি। তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে 5-7 মিনিট মতন ভালো করে আমি জিনিসটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যখন একটু তেল ছেড়ে আসছে এবং হালকা একটা সুন্দর গন্ধ আসছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি 1 বাটি 1.5 বাটি মতন জল। জলটা দিয়ে জলটা ফুটে আসতে ঢেকে রাখবো আমি 5-7 মিনিট মতন। দিয়ে ঢাকনাটা খুলে আমি চেক করব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর সিদ্ধ হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসে। এবং যেহেতু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এবং 5 ফোড়নে তোমার শুকনো লঙ্কা দিয়েছি, তো সেই জন্য একটু ঝালঝালও হবে। আর দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে এটাকেও 5 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে কুমড়োটা আলুটা গলে যাওয়ার পর তার মধ্যে গরম মশলার টেস্টটা চলে আসে। এরপরে নামানোর আগে আমি দিয়ে দেবো আর একটু গরম মশলা, যেহেতু গরম মশলাটা একটু কম দিয়েছিলাম, তো সেই জন্য একটু দিয়ে দিলাম। দিয়ে নিরামিষ রান্নাতে ভাজা জিরের গুঁড়ো বা গরম মশলা দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি দিয়ে আমি এটা রেখে দেবো ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতন। ঘি দিয়ে দিলাম, এবার 5 মিনিট মতন ঢাকা রেখে দিয়ে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম।